নজর রাখবো পরবর্তী সংবাদে। আদালত চত্বর থেকে পালিয়ে গেল কুখ্যাত ডাকাত রাজিবুল। অবশ্যই ঘটনা ধর্মনগরে। উত্তর জেলা জুড়ে রীতিমতো উত্তর ত্রিপুরা জেলা জুড়ে ত্রাস সৃষ্টি করে বেরিয়েছে এতদিন ধরে কুখ্যাত এই ডাকাত রাজিবুল, এবং রীতিমতো পুলিশের চোখে ফাঁকি দিয়ে কার্যত আদালত চত্বর থেকে সে পালিয়ে গেছে। তবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, পুলিশের নিরাপত্তায় কি কোথাও গাফিলতি ছিল, যার সুযোগটা আজকে কাজে লাগিয়েছে এই উত্তর ত্রিপুরা জেলার ত্রাস রাজিবুল? প্রশ্ন উঠছে। যাই হোক, আদালত চত্বর থেকে পালিয়ে একটা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করার সময় পুলিশের চোখের সামনেই চম্পট দিয়েছে বহু মামলার এই আসামি। ঘটনাটির সামনে আসতে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে একটা গুরুতর প্রশ্ন উঠছে। রাজিবুল আলম চুরাইবাড়ি থানার 17/2025 নম্বর মামলার মূল অভিযুক্ত বলেও জানা গেছে। অবশ্যই ঘটনার পর প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। হাতে ধরা ছিল, হাতটা এইভাবে ছাড়ছে, সাইডে দৌড় দিছে এদিকে, হয়তো এদিকে নামিয়ে গেছে। ওই কোনার দিয়েছিল, জুতাটা খুলছে, এতটুকু দেখছি। কোন দিকে দৌড় দিয়ে গেছে? ওই সাইডে দিয়ে গেছে। তার তখন কয়জন আছিল পুলিশ? মিথ্যা তো কইতে পারতাম না, এখানে পুলিশের ড্রেস পরা তো একজনই দেখছি। একজন আছে। এইরকম একটা কথা আসামিরে একজন পুলিশ দিয়া সে কতদিনের একটা ঘটনা। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের মত, অর্থাৎ আদালত চত্বরে নিরাপত্তা ছিল অত্যন্ত দুর্বল, এমনটাই অভিযোগ তারা করেছেন। এবং অভিযুক্তকে ঘিরে যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার ছিল তা লক্ষ্য করতে পারেনি প্রত্যক্ষদর্শীরা, এমনটাই তারা কিন্তু অভিযোগ তুলেছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে পুলিশের গাফিলতি নিয়ে আঙুল তুলেছেন তারা। যদিও এই ঘটনার পর 4 ঘন্টা পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর নাগাদ ধর্মনগর আদালত চত্বর থেকে কুখ্যাত সেই রাজিবুল আলম পালিয়ে গেছে পুলিশের চোখে ফাঁকি দিয়ে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সে নিরাপত্তার ফাঁক গলে চম্পট দিয়েছে। অবশ্যই ঘটনাটি ছড়িয়ে পড়তে শহর জুড়ে একটা তল্লাশি অভিযান শুরু হয়েছে। ধর্মনগর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্টে বসে। অবশেষে গোপন সংবাদের খবর পেয়ে পুলিশ ধর্মনগর জেল রোড এলাকায় অভিযান চালিয়েছে এবং সেখানে সাধারণ পোশাকে মোতায়েন থাকা পুলিশের সদস্যরা রাজিবুলকে শনাক্ত করে ঘিরে ফেলে এবং সে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত 4 ঘন্টার অভিযানের পর পুলিশ তাকে আটক করেছে। কি বলছেন পুলিশ, এর পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। যেটা চুরাইবাড়ি থানার 17 নম্বর কেস, এটা চুরি এবং ডাকাতি। এটার মধ্যে আসামি হলো নাজিমউদ্দিন এবং রাজিবুল আলম, এবং তাদের দুজনকে আজকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লকআপের উদ্দেশ্যে, তখন রাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং দীর্ঘক্ষণ 3 ঘন্টা তাকে অনুসন্ধান করার পর, অনুসন্ধানে ছিল আমাদের এসপি স্যার, এসডিপিও স্যার, আমরা সবাই পুলিশ কোর্টের টিম এবং ধর্মনগর থানা, আমরা রাজিবুল আলমকে 3 ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছে। কোথা থেকে তাকে আটক করা হয়েছে? এখানেই জেল রোড সংলগ্ন এলাকা, একটা জঙ্গল, একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে। কখন পালিয়ে গিয়েছিল? পালিয়ে গেছিল আনুমানিক 2টা নাগাদ, এবং ওখানে কয়টা বাজে এখন? 5টা, 5:30 না, ওখানে পাওয়া গেছে প্রায় 6টা। আপনারা শুনলেন পুলিশের পক্ষ থেকে বক্তব্য। অবশ্য ধর্মনগর থানার পুলিশের ভূমিকা কিংবা তাদের নিরাপত্তার গাফিলতি নিয়ে আজকে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, যেখানে আদালত চত্বরের মতো নিরাপদ একটা এলাকায় পুলিশ অপরাধীকে আটক করতে ব্যর্থ হয়েছে, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা কোন অবস্থায় দাঁড়াবে? রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বড় সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আজকের এই ঘটনা। এখন দেখার বিষয় পুলিশের তৎপরতায় যে কার্যত ধরা পড়েছে রাজিবুল আলম, এবং আগামী দিনে সেক্ষেত্রে কতটা পুলিশ নিরাপত্তার ক্ষেত্রে নজরদারি দেন, এবং এক্ষেত্রে এই অপরাধমূলক ঘটনার সঙ্গে যে অভিযুক্তরা মূল কাণ্ডারি হিসেবে রয়েছে তাদের ধরতে কতটাই বা পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন, সেটা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।